সবাইকে শুভেচ্ছা। কোটা, মেধা, সরকারি চাকরি, এটা নিয়ে দেশে বেশ সবাই উত্তেজিত। সেই নিয়ে আমার কিছু বলার আছে। আমাকে অনেকেই বলছে যে আপনি কেন বলছেন না। আমি নিজে কখনো সরকারি চাকরির প্রতি এতটা প্রচণ্ড আগ্রহী ছিলাম না। কেন ছিলাম না আমি আমি জানি না। আমি 6 বছর সরকারি চাকরি করেছি মিলিটারিতে, তারপর আমি চলে এসেছি। তারপর আমাকে কখনো কোটা ফেস করতে হয়নি। সত্যি কথা, আমাকে অনেকে বলেছে আপনি এত পরে কেন আসলেন। আমাকে আসলে ফেস করতে হয়নি। আমি 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 আমার নিজের মতো করে মেধা দিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছি। আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, সো প্রাইভেট সেক্টরের ভালো মন্দ আমার সবচেয়ে বেশি আগে চোখে পড়ে। আচ্ছা, এখন কোটা ব্যাপারটা আমার মতামতকে অনেকে বলছে যে ঘুরিয়ে বলবো নাকি সোজা করে বলবো। আর আমরা অনেকেই ধরে নেই যে যখনই কোনো ক্রাইসিস হয়, স্পেশালি রাস্তায় যখন চলে গেছে, যখন পুলিশের লাঠিচার্জ হয়েছে, আবার আন্দোলনকারীরা উপাচার্যের বাড়িঘর ভেঙে ফেলেছে, তার মানে পুরো ব্যাপারটা মেসটা। তো এখানে কেউ কিছু বলতে গেলে আমরা অনেক সময় ধরে নিই যে সরকারের বিরোধিতা করছে কিনা। না, যৌক্তিক কথাবার্তার মধ্যে সরকারের বিরোধিতা নাও থাকতে পারে, সরকারের ভালো চাওয়া থাকতে পারে। সো প্রথমেই লেভেল করার কোনো কারণ দেখি না। আচ্ছা, আমি যদি একটু আমার পয়েন্টটা বলি, যে প্রথম পয়েন্ট, যে আগ্রহ নিয়ে ছেলেমেয়েরা দেখছি যে সরকারিতে চাকরিতে যাওয়ার জন্য যে আগ্রহ, যে সময়, যে রাস্তায় আন্দোলন, সেটা কিন্তু আরও অন্যান্য ক্ষেত্রে দেওয়া যায়। প্রাইভেট সেক্টরে ব্যবসা শুরু করার জন্য এই জায়গাটা খেয়াল করতে হবে। কিন্তু কেন করছে তাহলে ছেলেমেয়েরা? কারণ বেকারত্বের হার বেড়ে গেছে। বেকারত্ব হার কেন বেড়েছে? কারণ শিক্ষা বেড়ে গেছে বাংলাদেশে। সো একদিকে সরকার শিক্ষা বাড়িয়ে ফেলেছে, এটা একটা সাকসেস, আবার ওদিকে বেকার হয়ে গেছে, এটাও একটা হয়তো কিছুটা সাকসেসকে কমিয়ে দিচ্ছে। সেই ব্যাপারগুলো নীতি নির্ধারক একটু বুঝতে হবে। সেকেন্ড, এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমাকে যেটা মনে হয় যে কোটা ব্যবস্থায় যেটা বলছে যে 56% কোটাতে আসবে, 56%। যদি সামগ্রিক সংখ্যায় দেখি, আমার কাছে সরাসরি যারা জানতে চেয়েছেন, আমার কাছে 56% সংখ্যাটা অনেক বেশি মনে হয়। অনেক কেন বেশি মনে হয়? বিকজ 56%, 100%-এর মধ্যে 56% যদি শুধুমাত্র একটা কোনো পার্টিকুলার কোটাতে চলে যায়, এটা মঙ্গল বয়ে আনে না। এটা আমরা একদম সলিড, যদি আমাকে জিজ্ঞেস করেন সরাসরি আগে পিছিয়ে পিএইচডি না করে, আমি বলতে পারি 56% অনেক কম, অনেক বেশি। 56% কতটুকু কমিয়ে আনা উচিত সেটা বলতে গেলে অনেক বড় স্ট্র্যাটেজিক্সের দরকার হবে। সেটা দেশের স্ট্র্যাটেজিক ডিসিশনের উপর ডিপেন্ড করে যে আমরা কি করব। কারণ অনেক জায়গায় আছে নারীদের ক্ষমতায়নের জন্য করা হয়েছে, বিভিন্ন ব্যাকওয়ার্ড জেলা থেকে যাদেরকে আনা উচিত সেখান থেকে আনা হয়েছে, সেগুলো অনেক বুঝে শুনে আনা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা হয়েছে, এখানে আমি কোনো কথাই বলবো না। মুক্তিযোদ্ধারা 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, তারা 71 সালে অস্ত্র তুলে নিয়েছে, তার মানে এই দেশ তাদের কাছে ঋণী। মুক্তিযোদ্ধাদের জন্য যদি যত সংখ্যক রাখা হচ্ছে, সরকারের আলোচনা করে, কনসালটেন্টদের সাথে কথা বলে, নীতি নির্ধারকদের কথা বলে যতটুকু রাখা হচ্ছে, যদি বাড়াতেও হয়, আমাকে যদি বলা হয়, আমি বলবো যে ডেফিনেটলি। বাট 56%-কে কমিয়ে আনতে হবে। এখন কেন হচ্ছে, সবাই কেন এরকম করছে? তাহলে বাচ্চারা রাস্তায় নেমে গেল, ছেলে মেয়েরা কেন? আর সবকিছুতে রাজনৈতিকীকরণ করা যাবে না, আমি দেখতে পাচ্ছি। কারণ আমার সাথে কিন্তু আমার ফেসবুকে মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন অনেকেই আছেন। আমি ভালো কাজের প্রচণ্ড প্রশংসা করি দেশের, খারাপ কাজ হলেও আমি বলবো, আবার যদি কোথাও চেঞ্জ করা দরকার হয় সেটাও বলবো। আমি সেই জন্যই আজকে লাইভে আসা। আমি এক্সপার্ট না, আমি সরকারি চাকরি করি না, আমার কাছে কোনো ধরনের ধারণা ছিল না যে কিভাবে বিসিএস দিতে হয়, কি করতে আমি জানি না, কখনো জানতে চাইও নি, বিকজ আমার অবজেক্টিভ লাইফে ডিফারেন্ট ছিল। কিন্তু দেশের আনাচে কানাচের অনেক ছেলেমেয়ের অবজেক্টিভটা অন্যরকম। ওরা একের পর এক চেষ্টা করতেছে, অনেক দিন ধরে কষ্ট করে, যখন পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, দিয়ে দেখতেছে যে কোটার কারণে সে পাবে না। সো তার কিরকম লাগবে? তার খারাপ লাগবে। সে রাস্তায় নেমে গেছে, সে সুন্দর সুন্দর করে লিখছে ফেসবুকে। আমি দেখছি যে আন্দোলন অন্যদিকে রূপ নিচ্ছে। আর এই ধরনের ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে যদি অনেক সময় কিন্তু অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হয়। এই জন্য সরকারের উচ্চ পর্যায়ের উচিত হবে একটু ওদের সাথে বুঝে শুনে কথা বলা। বিকজ ছাত্ররা অন্যরকম, ওদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা কিন্তু অনেক মন থেকে আসে। ওদেরকে কিন্তু একদম আপন করেও নেওয়া যায়, ওদেরকে ওদের মাথায় হাত বুলিয়ে ওদের সাথে আলোচনা করে আপন করে নেওয়া যায়। আচ্ছা, এই পাশে পুলিশ কি করেছে? পুলিশ নাকি লাঠিচার্জ করেছে। ও তাহলে কেন করেছে? বিকজ সিভিল রাইটস। ও ওই পাশে যখন পুলিশ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, ওই পাশে দেখতে পাচ্ছে যে ছেলেটাকে, হি হ্যাজ টু মেনটেন সিভিল রাইটস। আর এখন কেন বলি, এর মধ্যে দেখলাম যে মারামারি হয়েছে দুই পক্ষে। এই জিনিসটা হবেই, মানে এই ধরনের ভায়োলেন্ট সিচুয়েশনে মব কন্ট্রোল, আমি যেহেতু 6 বছর একটা ইউনিফর্মে কাজ করেছি, আমি জানি যে মব কন্ট্রোল করতে গেলে তাকে অনেক ডিসিশন নিতে হবে। সো ঢালাওভাবে একজন আরেকজনকে, মানে এ খারাপ, ও ভালো, আমরা ভালো ছিলাম, ও অপর পাশ থেকে অনেকে বললাম যে অনেকে বলছে যে 10 পাস একজন কেন ডিগ্রি পাস একজন গায়ে লাঠি চার্জ করলো, এটাও ঠিক না, এটাও একটা খারাপ মানসিকতা। আচ্ছা, শুধু এন্ড করার জন্য যদি বলি, আমি আই এম নট অ্যান এক্সপার্ট, আমি যেটা বলার চেষ্টা করব, নাম্বার 1, মেধার গুরুত্ব সবচেয়ে বেশি। নাম্বার 2,
কোটা প্রথা থাকতে হবে, বিকজ বাংলাদেশ এখন ইকুয়ালি ডেভেলপড হয়নি, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজাতি, বিভিন্ন নারীরা, সো কোটা প্রথাটা অনেক ভেবে চিন্তেই করা হয়েছে। 56%? নো, 56% অনেক বেশি। সংখ্যাটা কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে গেলে কোথায় কোথায় হাত দিতে হবে সেটা বোঝার জন্য স্ট্র্যাটেজিক্যালি বসে নীতি নির্ধারককে বসতে হবে। আচ্ছা, তারপরে আবার ছাত্ররা যে আন্দোলন করছে তারা উপাচার্যের বাসভবন, বিভিন্ন জায়গায় নানানভাবে গাড়ি আটকে দিয়ে, রাস্তা আটকে দিয়ে, এটাও করা যাবে না। তাহলে কোথায় করবো ভাই? আমি এখনো জানি না। এত ঘনবসতিপূর্ণ, 5 জন দাঁড়ালে রাস্তায় জ্যাম লেগে যায়, বাকিরা ওই আন্দোলন থেকে সরে আসে, লোকজন অনেকেই বিরক্ত হওয়া শুরু করে দেয়। সো আমরা এখানে একটা ক্রান্তি লগ্নে আছি। তাহলে আর 4 নাম্বার, সবকিছু কোটা প্রথা নিয়ে কেউ কথা বলছি না আমরা, বা আমরা মেধা নিয়ে কথা বলছি না, সবাই শুধু সরকারি চাকরি যেতে যাচ্ছে, এই জিনিসটা আমার খুব একটা পছন্দ না। বাংলাদেশে এই পর্যন্ত যত বড় বড় যে গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে কৃষিতে যেই বা বড় যেই উন্নতিটা হয়েছে সেটা প্রাইভেট সেক্টরের হাত ধরে এসছে। আবার ছাত্ররা শুধু কোটা প্রথা মানে নিজের জন্য আন্দোলন করছি, যখন আমরা ধর্ষণ হচ্ছে বা দুর্নীতি হচ্ছে তখন কিন্তু ছাত্র ওভাবে ঝাঁপিয়ে পড়ছে না। তাহলে হচ্ছে যে সবাই কিন্তু নিজের স্বার্থ দিন শেষে ঘুরে ঘুরে দেখছি। সো এই ব্যাপারটাও হচ্ছে কেন হচ্ছে, কারণ প্রচণ্ড প্রতিযোগিতামূলক অবস্থা, নিজের ভালোটা সবাই চায়। এটার মধ্যে কি খারাপ কিছু আছে? না, মানুষ তার নিজেকে সবচেয়ে পছন্দ করে, নিজের স্বার্থে আঘাত লাগার আগ পর্যন্ত কেউ সাধারণত নেমে আসে না। আমি কেন এসেছি ভাই? আপনি তো সরকারি চাকরি করেন না। বিকজ আমি অনেক জায়গায় গিয়েছি, তরুণ ছেলে মেয়েদেরকে অনেক কিছু বলি, আমার দায়িত্বের মধ্যে পড়ে ওদেরকে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করা। সো আমার ফাইনালি এই সবগুলো পয়েন্ট অনেকের কাছে মনে হবে ডিপ্লোম্যাটিক অ্যান্সার। ইয়েস, ডেফিনেটলি আই এম নট উইথ দ্য স্টুডেন্টস, অর আই এম নট উইথ দ্য গভর্নমেন্ট, আই এম নট এগেনস্ট দ্য স্টুডেন্টস, আই এম নট উইথ দ্য গভর্নমেন্ট অর উইথ দ্য স্টুডেন্টস। তাহলে কেন বলছি? আমাদের মতো বয়সের যারা অ্যাটলিস্ট 15-20 বছর একটা এক্সপিরিয়েন্স দেখে এসেছি, লাইফের অনেকগুলো হার্ডল দেখেছি, তাদের উচিত তরুণদেরকে এসে গাইড করা। অনেক ছেলে মেয়ে এখন দেখছি যে, যারা আমি এর পক্ষে বিপক্ষে একটু বলি, অনেককেই দেখছি এখন কি করছে, কোটা প্রথা নিয়ে কথা বলতে গিয়ে ফেসবুকে সরকার, দেশ, মুক্তিযোদ্ধা, মুক্তি সবাইকে নিয়ে এলোমেলো কথা লেখা শুরু করে দিচ্ছে, আবেগী কথা, কবিতা এগেনস্টে। এটাও ঠিক না, বিকজ আবেগের জন্য আমি আমার কিছু মৌলিক কথা ভুলে যেতে পারবো না। আবার অপর পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি যে কোটা প্রথা নিয়ে কথা বলা মানেই বিরোধিতা সরকার, এটাও ঠিক না, বিকজ সবকিছুকে বিরোধিতা বলা যায় না, সবকিছু সমালোচনা মানে বিরোধিতা নয়। সমালোচনা মানে হচ্ছে যে ভালো চাওয়া, সবচেয়ে যে ভালো বন্ধুটা আপনার, সে আপনার সবচেয়ে বেশি গঠনমূলক সমালোচনা করে। তাহলে কি সাজেশন, আপনি যদি এখন চেঞ্জ করতে পারতেন, কি চেঞ্জ করতেন? আমি 56% থেকে নিচে কমিয়ে নিয়ে আসতাম, বাট আমি কোটা রাখতাম। আচ্ছা, আর আমি একটা কথা বলতাম, দেশে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতাম, প্রাইভেট সেক্টর। বাংলাদেশে এত কোটি কোটি মানুষ, সরকারি চাকরি দিয়ে কখনোই বেকার সমস্যা যাবে না। বাংলাদেশের জন্য প্রাইভেট সেক্টরকে আরও বেশি পাওয়ারফুল করতে হবে, যাতে প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট তৈরি হয়। আমি চাই বাংলাদেশের বিসিএস এর কবে সার্কুলেশন হবে সেটার থেকে আমার বেশি ইম্পর্টেন্ট যে প্রতি মাসে বাংলাদেশে কতটা এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে। ইউরোপের অনেক দেশে সরকার প্রধানরা বা মন্ত্রণালয় থেকে এসে প্রতি বছর কতগুলো নতুন জব হয়েছে সেটার কথা বলেন। সো ওই জায়গার প্র্যাকটিসটা তৈরি করতে হবে। অন্ধের মতো এসে না কোটা চাই, কোটা চাই না, আমাকে সরকারি চাকরি দিতে হবে, বিসিএসই সম্মানজনক, বিসিএস এ সরকারি চাকরি পেলে কখনো সরকারি চাকরি যায় না, হ্যাঁ জীবনেও, এই ধারণাটাও ভুল। কোটা যদি যায় বা কোটা যদি কমিয়ে আনা হয়, সরকারি চাকরিতেও কিছু জিনিসপত্র নিয়ে কথা বলা উচিত, যে ওখানেও মেধার, যোগ্যতার পুরো পরিমাপটা করা উচিত। সো ফাইনালি যারা আন্দোলন করছেন, যারা আলোচনা করছেন, শালীনতা বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে হোক, সরকারকে নিয়ে এলোমেলো কথা বলে ফেললাম, অমুককে করে ফেললাম, মুক্তিযুদ্ধকে আমরা অসম্মান করে ফেললাম, অ্যাবসলিউটলি রং। আবারও বলছি, মেধার জয় হয়, সরকারি চাকরি একমাত্র পথ নয়, কোটা আরও নামিয়ে আনতে হবে। আন্দোলন করতে গেলে শালীনতার সাথে করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, ডেফিনেটলি আপনাদেরকে আরও সুন্দরভাবে জিনিসটা কন্ট্রোল করতে হবে, বিকজ ছাত্র আন্দোলন অনেক সময় ব্যাপক দাবানলের রূপ নেয়। এই জায়গাটা নীতি নির্ধারককে একটু খুব শান্তভাবে খেয়াল রাখতে হবে। আর দেশে অনেক ভালো কাজ হচ্ছে এই মুহূর্তে, দেশ অনেক এগিয়ে যাচ্ছে, জিডিপি গ্রোথ ইজ ফ্যান্টাস্টিক, লট অফ থিংস হ্যাপেনিং অ্যান্ড লট অফ ব্যাড থিংস আর হ্যাপেনিং অলসো। সো সবাই মিলে একটু ওপেনলি আলাপ করতে হবে। আর কারোর সাথে কিছু বললেই আমরা রাগারাগিতে চলে যাই। কোটার সাথে বললেও রাগ করছে যারা এই দলে, আবার কোটার বিরুদ্ধে বললেও রাগ করছে যারা কোটা নিয়ে কাজ করছে, এরকম নানান কিছু। রাগারাগি করা যাবে না, ঠান্ডা মাথায় কনস্ট্রাকটিভলি একজন আরেকজনকে ওপিনিয়ন দিতে হবে। আর আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করা, ভাঙচুর করে ফেলা, এটা থেকে করা যাবে না। যদি করতেই চান একদম অহিংসভাবে, সুন্দরভাবে দাঁড়িয়ে করতে হবে। আমি চাই না, যেমন আমার আজকে ধানমন্ডি যাওয়ার কথা, এখন যদি রাস্তা ব্লক হয়ে থাকে, আমি আসলে এটা পছন্দ করব না। ভাইয়া আমাদের জন্য কি আপনি তাহলে এটা করবেন না? না, আমাদের অন্য কোনো পন্থা খুঁজে বের করতে হবে। রাস্তাঘাটে দাঁড়িয়ে সব ব্লক করা, এই যুগটা বন্ধ করতে হবে। ঢাকা ইজ এ কসমোপলিটন সিটি, 2.5-3 কোটি লোক বাস করে, অন্য কোনো না কোনো বুদ্ধি বের করতেই হবে। বাট আলোচনা ছাড়া কোনো ধরনের উপায় নেই। সুন্দরভাবে, শালীনভাবে মতামত প্রকাশ করতে হবে। আর মেধার প্রতি জোর দিতে হবে,
শুধুমাত্র সরকারি চাকরি জীবনের লক্ষ্য, এছাড়া কিছু হবে না, এটাও ঠিক না। প্রাইভেট সেক্টরের দিকে প্রচণ্ড মনোযোগ দিতে হবে। আর কেন ঢুকতে চাই, জীবনে চাকরি যাবে না, সেটেলড হয়ে গেলাম সারা লাইফের জন্য, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আবার কম যোগ্যতা কিন্তু আমি কোটার কারণে আমি চলে গেলাম, সেটাতেও একটা ব্যালেন্স আনতে হবে। সো আই হোপ দিস critical crisis will come to a proper solution, and I wish all the best to everybody. And আবারও বলছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সবাইকে একসাথে মিলে আগাতে হবে। ধন্যবাদ সবাইকে।